মানুষ রং রূপ ধন সম্পত্তি টাকা পয়সা কত কিছুরই অহংকার বড়াই করতেছো। একদিন মইরা দেখবা যে তোমাকে সেই রাত্রেই কবরস্থ করবে, শ্মশানে নিবে, মাটি দিবে। একদিন দেখবা যে তোমার কোনো কিছুই থাকবে না, তুমি কিন্তু অটোমেটিক একটা রাস্তায় চলে যাইবা। সেদিন দেখবা কেউ তোমার পাশে নাই। আরে বিশ্বাস না করো, তুমি একদিন জ্বরে পইরাই দেখো, 3 দিন লাগালাগি জ্বর থাক, তুমি মনে করবা যে এই জগতে আমার আয়ু আছে কি নাই। এখন 3 দিন থাকবা, দেখবা যে তোমার পাশে কেউ থাকবো আবার কেউ থাকবো না। তার ভিতরে থেকে যখন তুমি চলে যাইবা, কেউ তোমার পাশে থাকবো না। তোমার যা কিছু থাকবো সেই বস্তুগুলো নিয়ে কিন্তু টানাজোড়া করবো, কিন্তু তোমার নিয়ে কি করব, কত তাড়াতাড়ি পারা যায় সেই জায়গায় ফিরে আসবো, যেই জায়গা থেকে তুমি আর জীবনে ফিরে আসবা না। অহংকার না করাটাই বেশি ভালো। অহংকারী হলো অধপতন। অহংকার করে এই জগতে বাইচা থাকা যাব না। সব সময় মানুষের সাথে মিলাপ্রীতি ভাবে থাকো, যাতে মানুষ যেদিন নাকি তুমি চইলা যাইবা গা, সেই দিন যাতে মানুষে কইতে পারে যে লোকটা ভালো। আর তুমি যদি বাইচা থাকতে মানুষের অন্যায় করো, মইরা যাওয়ার পরে কিন্তু মানুষে কইব খারাপ, যাতে খারাপ কেউ কইতে না পারে, ভালোটাই কইতে পারে। সেই গুণগান বা গুণগান করার জন্য তুমি কিছু কাজ করতে হইব এই জগতে। আর এ সত্ত্বেও মরার পরে নানান ধরনের সমস্যা আসবো, যেই সব আমার উপরওয়ালায় রক্ষা করবো। তো উপরওয়ালার গুণগান কিন্তু করাটা বাধ্যতামূলক করতেই হবে, কারণ একদিন তোমার একদিন মরতেই হবে। তুমি কিসের অহংকার করতেছো? রূপের অহংকার করতেছো, ধনের সম্পত্তির অহংকার করতেছো, বা শক্তির অহংকার করতেছো? কোনো অহংকারই খাটবো না। যখন আমার উপরওয়ালায় কিন্তু দড়ি ধরে টান দিব, তখন আর তোমার কোনো নিস্তার নাই। মানুষের সঙ্গে কোনো সময় হিংসা প্রীতি ভাব রাখা লাগে না। রাখলে কি হইব, একটা দিন আসবো, সেদিন তুমি অনুতপ্ত হইবা যে আমি এইসব কিসের জন্য করছিলাম। কারণ আমার আল্লাহ তোমার যেইভাবে পাঠাইছে সেইভাবে তুমি কাজ করো নাই। একদিন হইলো তোমাকে নিব, হিসাব নিকাশ কিন্তু তোমার দিতেই হইবে। ধন সম্পত্তি হচ্ছে জোয়ার ভাটা, এক হাতে আসবো আর এক হাতে যাইবো। ভিখারিয়া ধনী হইতাছে, ধনিয়া ভিখারি হইতাছে, এরকম প্রচলন কিন্তু গ্রামে অনেকই দেখা যায়। 100 বিঘা মাটি আসছিল, বেচতে 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 ওকে ভিটা বাড়ি নাই। আবার যার দেখবেন যে 1 পা মাটি আসছিল, সে কিনতে 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 10 বিঘা মাটির সে মালিক হয়ে গেছে। এখন কথা হইলো কি, যে এই কপালটাও ঘরের চাকাতে, খালি তোমার চাকাটা হিসাব করে লাভ নাই। তুমি বাইচা থাকতে কিছুগুলা কাম করো, যাতে নাকি মরার পরে মানুষে কইতে পারে যে না, লোকটা ভালো ছিল। প্রেম প্রীতি ভালোবাসা সবই কিন্তু সর্বনাশ। এই যে প্রেম আরম্ভ করছেন, আপনার স্ত্রীর সঙ্গে হোক, বাল বাচ্চার সঙ্গে হোক, আত্মীয় স্বজনের সঙ্গে হোক, গ্রামবাসীর সঙ্গে হোক, প্রেম প্রীতির ভালোবাসার উপরে ভিত্তি কইরা রং তামসা করতে করতে দিনগুলা পার হয়ে গেল। মানুষের রূপের অহংকার কইরা কি করতেছে, চ্যাংরা বয়সে একজনের সঙ্গে বিয়া বসতেছে বা বিয়া করতেছে, আরেকটা সময় আসতেছে দেখা যাইতেছে যে আরেকজনের বউ নিয়া পালাইতেছে, আরেকজনের সাথে সংসার করতেছে। এইভাবে কৃষ্ণ নীলা করতে করতে একটা সময় এসে যাইব, যেই সময়টা নাকি তোমার অন্তিম সময়। এই দিন সময় টাইম কিন্তু থাকবো না, তোমার দিন চিরদিন সব সময় সমান যাইব না। তে ভালো মন্দ হিসাব করে চলাটাই দরকার আছে, কারণ ভুল করলে আমার আল্লাহ মাইনা নিব না। এই রূপ রং সৌন্দর্য নিয়ে যে বাহাদুরি করে এই সমাজে চলতেছো, এই রূপ রং কিন্তু থাকবো না। মরার পরে দেখবা যে তুমি এক রাইতেই তোমার ফুইলা ফাইলা পয়সা গইসা সব শেষ হইব। সেই রাতারাতি নিয়ে কিন্তু তোমার শ্মশানে ফালাইব বা কবরস্থানে ফালাইব। তোমার আশেপাশে কেউ থাকবো না, যাইবো না, খবর নিব না, কেউ দেখবো না। এই রূপ রং কিন্তু ওই অথলেই যাইব। রূপের অহংকার, গুণের অহংকার বা টাকা পয়সার অহংকার না করাটাই বেস্ট।